বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতীয় অঞ্চল জুড়ে দিন দিন প্রকট হয়ে উঠছে অর্থনৈতিক সংকট। অচল হয়ে পড়েছে বন্দর ও দোকানপাট। কর্মসংস্থান হারাচ্ছে হাজার হাজার শ্রমিক, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষেরা। কিন্তু দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অন্যতম প্রভাবশালী দেশ ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে কেন এই অর্থনৈতিক ধস? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারত সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব এখন মারাত্মকভাবে অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্য জুড়ে। ভারত সরকারের সাম্প্রতিক বাণিজ্যিক সিদ্ধান্তে বাংলাদেশের তৈরি পোশাক সহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর তা এখন ভারতের সাধারণ জনগণকে ফেলে দিয়েছে গভীর সংকটে। বিশেষ করে পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ী ও শ্রমিকরা এর তীব্র প্রভাব অনুভব করছেন। দ্য ওয়্যারের প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের এই সংঘাতের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থলবন্দরগুলো। পেট্রোপোল, হিলি, মহাদীপুর, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়িয়া স্থলবন্দর দিয়ে এখন আর বাংলাদেশের পণ্য আমদানি করা যাচ্ছে না, যার ফলে কার্যত অচল হয়ে পড়েছে এসব বন্দরগুলো। পেট্রোপোল, যা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্থলবন্দর, কিন্তু তা বর্তমানে প্রায় জনমানব শূন্য। যেখানে প্রতিদিন 600 থেকে 700 ট্রাক যাতায়াত করত, এখন তা কমে দাঁড়িয়েছে সপ্তাহে মাত্র 200 এর নিচে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ উভয়ই বেড়ে গেছে। আগের তুলনায় পণ্য পরিবহনে এখন প্রায় 8 থেকে 10 দিন বেশি লাগছে। এর ফলে পশ্চিমবঙ্গ সহ সেভেন সিস্টার্স রাজ্যের বাজারে দাম বেড়ে গেছে বাংলাদেশি পোশাকের। বিশেষ করে আসন্ন দুর্গাপূজার আগে এই সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশি পোশাকের চাহিদা পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষের মধ্যে বরাবরই বেশি ছিল, কারণ সাশ্রয়ী দামে ভালো মানের পোশাক পাওয়া যেত। কিন্তু এখন সরবরাহ সংকটের কারণে সেই পোশাকের দাম বেড়েছে বহুগুণ। এতে ভোক্তাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। দ্য ওয়্যারের তথ্য অনুযায়ী এই সংকটের ফলে 12 থেকে 15,000 শ্রমিক পরিবার জীবিকার মূল উৎস হারানোর পথে। অনেকেই বাধ্য হয়ে পরিবর্তন করছেন পেশা, আবার অনেকে হয়ে পড়ছেন পুরোপুরি কর্মহীন। ভারত সরকারের এই বাণিজ্যিক নীতির ফলে শুধু বাণিজ্যিক মন্দাই নয়, সামাজিক ও আর্থিক অস্থিরতাও বৃদ্ধি পেয়েছে। তবে পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্স রাজ্যের জনগণের জীবিকা নির্বাহের স্বার্থে ভারত সরকার এখন কী উদ্যোগ নেয়, সেটাই দেখার অপেক্ষা। শিহাব ইসলাম, ATN নিউজ।